আসসালামু আলাইকুম। আমি মিশুর রহমান আমার পেজ থেকে আজকে পেঁয়াজুর রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণে আমাদের জন্য, সাথে আমি পেঁয়াজ, পুদিনা পাতা আর কাঁচামরিচ নিয়েছি। এখন সবগুলো ডালের সাথে মিক্সড করে দেব একে একে। তারপর আমি এখানে সবগুলো দেওয়ার পর মশলা অ্যাড করব। এখানে সাথে লবণ আগে নিয়ে নিব, তারপর মশলাগুলো দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে তারপর মাখাবো। আর মশলাগুলো হচ্ছে হলুদ, জিরা, ধনিয়া। এটা আপনারা প্রত্যেকেই জানেন কি কি লাগে পেঁয়াজু বানাতে। সো তারপরও আমি রেসিপিটা দিচ্ছি, কিন্তু আমার রেসিপিতে একটু ডিফারেন্স আছে যে এখানে আমি ডিম ইউজ করব। সবাই এখানে অবশ্য ডিম ইউজ করে না। আমার রেসিপিটা সেজন্য একটু ভিন্ন টাইপসের, তাই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি ভালো করে এগুলোকে একসাথে মিক্স করে নিব আগে, তারপর আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। ডিমটা ভেঙে দেওয়ার পর আবারও ভালো করে মাখিয়ে নিব। সো তারপরের রেসিপিতে আর কিছুই অ্যাড করছি না। আমি এভাবেই ভালো করে ডিম দিয়ে ডালটা মেখে নিব। মেখে আমি ফাঁকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। সো আপনারা দেখতে থাকেন ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন যে পেঁয়াজু রেসিপিটা ডিম দিয়ে, মানে একটু ভিন্ন রকমের, টেস্টটাও অনেক ভালো আসবে আর কুরকুরে হবে। আর এছাড়া ভাজার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে মিডিয়াম আঁচে আপনাকে পেঁয়াজুটা ভাজতে হবে, তাহলেই অনেক মজা ও টেস্টি হবে। So please watch my video and follow my channel বা subscribe my channel. আল্লাহ হাফেজ। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব। আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে করছি। এক পাশ ভালো করে হয়ে আসলে আমি এগুলোকে সুন্দর করে একে একে সবগুলোকে উল্টিয়ে দিব। আবার ওয়েট করব, মানে আরেক পাশ ভালো করে ভাজার জন্য। আর অবশ্যই আপনারা মনে রাখবেন যেন চুলার আঁচ মিডিয়ামে থাকে, তাহলে আপনার পেঁয়াজুর কালার এবং সব কিছু খুবই সুন্দর হবে। সেটা ভাজার উপরেও ডিপেন্ড করে অনেকটা জিনিস। সো দেখুন আমি কিভাবে করছি। এই যে আমার পেঁয়াজগুলো অনেক ভালো করে ভাজা হয়ে গেছে। সো আমি এখন নামিয়ে ফেলবো। আর এই যে একে একে আমি সবগুলো নামিয়ে ফেলছি।
তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পেঁয়াজু রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।